মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপর যত আপদ বিপদ বালা মুসিবত আসে এগুলো তোমাদের কর্মের ফল। কিসের ফল? বা তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, যা আমরা কামাই করি তাই আমরা পাই। যে আজকে আমরা কেন বিপদে পড়ি, কেন আমাদের বালা মুসিবত আমাদের উপর পড়ে থাকে, সব সময় বালা মুসিবত লাগেই থাকে। এমন ফ্যামিলি আছে, পুরো ফ্যামিলিটার পুরোটাই সমস্যা। আমরা সকালবেলায় যে কিছু লোক আসে দেখি যে এমন কিছু ফ্যামিলি আছে পুরো ফ্যামিলিটা তার সমস্যার মধ্যে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে ভালো রাখছেন এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আজকে আমরা কেন সমস্যা, এই সমস্যাগুলো কেন হচ্ছে, আজকে আপদ বিপদের মধ্যে কেন আমরা পড়ে আছি, আমরা সবসময় কেন পেরেশানির মধ্যে পড়ে আছি? তিনটা কারণে মানুষের আপদ বিপদ বালা মুসিবত এবং পেরেশানি পড়ে। কয়টা কারণে? আরো জোরে সবাই বলেন একই সাথে। তিনটা। একটা হচ্ছে, আমি বললাম এটা জিজ্ঞাসা করব, একটা হচ্ছে গুনার কারণে। এক নম্বর কি? সবাই বলেন আরো জোরে। গুনার কারণে। গুনার কারণে আপদ বিপদ বালা মুসিবত আমাদের উপরে আসে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, অনেককে পরীক্ষা করেন। আমগরে না, যারা আল্লাহওয়ালা তাদেরকে কি করে? পরীক্ষা করেন। আর তিন নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে। এই তিন কারণে। কয় কারণে বিপদ আসে? কয় কারণে গজব আসে? কয় কারণে অভাব আসে? কয় কারণে? তাহলে বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন এগুলো আসে তিনটা কারণে। কয়টা কারণে সবাই বলতে পারবেন? এক নম্বর কি? মাশাআল্লাহ, সবাই বলেন, আবার বলেন গুনাহ। দুই নম্বরটা পরীক্ষা। দুই নম্বরটা কি? পরীক্ষা। দুই নম্বরটা কি? তিন নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে আসে। এই তিনটা কারণে মানুষের বিপদ আপদ আসে, অভাব অনটন হয়, সংসারের মধ্যে অভাব লাগেই থাকে, আছে না? তাহলে প্রথম নম্বরটা কি বলছিলাম? গুনাহ। তাই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। কি থাকবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা নিজেরাই গুনাহ ঘরের মধ্যে ভরপুর করে রাখতেছি, নিজেরাই গুনাহ করতেছি। তাহলে আবার বলি যে হুজুর আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না, আমার ঘরটা পুরা ঘরটাই আমার আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, এত টাকা কামাই করি, টাকা আমার কাজে